This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুলিশ ব্যারিকেড করবে আমরা জানি, নতুন কিছু নয়। বিজেপির নেতারা গেলে পুলিশের যত সমস্যা, অথচ আমরা প্রশাসনকে তথ্য প্রমাণ সহ বলেছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই এলাকায়। শুধু তাই নয়, যেদিন ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রি 11টা পর্যন্ত 4 জন এমএলএ থানায় বসেছিল পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, আপনি 144 না 163 কী লাগাবেন লাগান, কিন্তু সেখানকার স্থানীয় বিধায়ক সে গাড়ি নিয়ে, একটা গাড়ি না 4-5টা গাড়ি নিয়ে সেখানে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে সাবিনা ইয়াসমিন, তার জন্য 144 ধারা নেই? বিজেপির জন্য শুধু কেন 144 ধারায় থাকবে? নাকি পশ্চিমবঙ্গে 144 ধারাটাও তোষণের জন্য তৈরি হয়েছে, অন্য কিছুর জন্য তৈরি হয়নি? 144 ধারা শুধুমাত্র তোষণ করার জন্য এবং সাম্প্রদায়িক 144 ধারায় পরিণত হয়েছে। বিজেপি যেতে যায় সুকান্ত মজুমদার, এবং শুধু সুকান্ত মজুমদার একা নয়, এর আগে আমাদের এমএলএরা, স্থানীয় নেতৃত্ব তারা গেছিল মানুষের এই দুর্দশার কথা জানতে। কারণ আমরা খবর পাচ্ছি পুরো ঘটনাটা, যেখানে ভিডিও আছে, তারা নিজেরা ফেসবুকে দিয়েছে, যারা এই কাণ্ড ঘটিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু দুষ্কৃতী যারা ইসলামিক মৌলবাদে বিশ্বাস করে তারা এসে হিন্দুদের বাড়ি ঘর সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে। তারা ওপেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে থ্রেট দিচ্ছে, হিন্দুদের থাকতে দেবো না, জয় শ্রীরাম এই করে দেবো, অমুক করে দেবো। কত বড় বাপের বেটা হয়েছে গে তুমি? ভারতবর্ষ থেকে তুমি জয় শ্রীরাম করতে দেবে না, মন্দিরে পুজো করতে দেবে না, এত বড় বাপের বেটা হয়ে গেছো। একটাকেও ছাড়া হবে না, প্রত্যেকটার ব্যবস্থা হবে। এবং আমরা পুলিশকে বলছি, যে ছেলেটার ভিডিও দেখা যাচ্ছে তার পরিচয় আমরা পুলিশকে জানিয়েছি পার্টির তরফ থেকে, তাকে যদি পুলিশ গ্রেপ্তার না করে তার ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমরা করব। তাকে দেখা যাচ্ছে এবং আরও তার সাথে মানে প্রায় 11 জনের কথা বলা হচ্ছে, তারা সকলেই কোনো একটি দলের। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তো আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি এবং আজকে আবার বলছি, আজকে শুধু মালদাতে হয়েছে তা নয়, মোথাবাড়িতে হয়েছে তা নয়, গতকাল রাতে নওগাঁতে হয়েছে, আবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার কাছে সেখানে হয়েছে। বারবার হবে এটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি দেখে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে। ওনার এই যে 4%, 5%-এরও কম যে ভোটের ব্যবধান, ভারতীয় জনতা পার্টির সাথে 21 সাল এবং 24 সাল, এই 2 সালে যদি আমরা ভোটের ব্যবধান দেখি, যে 150খানা সিট ম্যাটার করে কে সরকার করবে না করবে, তার ব্যবধান হচ্ছে মাত্র 9,70,000। আমি 10 লক্ষ ধরে নিলাম, 10 লক্ষ ভোটের ব্যবধান। অর্থাৎ পার হতে গেলে 6 লক্ষ ভোট দরকার, বা 5 লক্ষ সামথিং ভোট দরকার। আমি 6 লক্ষ ধরে নিলাম। পশ্চিমবঙ্গের এত ভোটারের মধ্যে, 9 কোটি ভোটারের মধ্যে 6 লক্ষ ভোটার কত পার্সেন্ট হয় ভাবুন। এই ভোটিং পার্সেন্টেজ পার্থক্য আছে, সেইটাই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি জানেন যে পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি যেহেতু তিনি দেখেছেন যে হিন্দু ভোট এখানে পোলারাইজ হয় না 100%, মুসলিম ভোট পোলারাইজ হয়। সেজন্য মুসলিম ভোটকে পোলারাইজ করার জন্য, মুসলিমদেরকে ভয় দেখিয়ে নিজের পক্ষে আনার জন্য বারবার এই ধরনের কাজ করছেন। আজকে মুসলিম সমাজেরও এর পক্ষে ক্ষতি হচ্ছে, মুসলিম সমাজেরও এর ফলে ক্ষতি হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁদে পড়ে বগা কাঁদে, সেই অবস্থা হয়েছে এখন মুসলিম সমাজের। তারা এমন বাঘের পিঠে চেপে বসেছে, তাদের শিক্ষা, সংস্কৃতি, চাকরি, উন্নয়ন কিচ্ছু হবে না। শুধু ওই মুসলিম হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওদের ওখানে নামাজ পড়বে, উন্নয়ন বলে কিছু হবে না।